কেউ তাকে বলল ধর্ম প্রচারক, কেউ তাকে বলল সমাজ সংস্কারক, কেউ তাকে জানলো তিনি বদ্ধ পাগল। পাগল না হলে কেউ এত দুর্লভ ধন যাকে তাকে বিলিয়ে দেয়? ভিখারি যদি ভিক্ষা করতে আসে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা দেব, কিন্তু নিজের গলার 3 ভরির সোনার হারটা কেউ ভিখারির গলায় দেয় না। যদি কেউ দেয়, লোকে তাকে পাগলই বলবে, ওর মাথা খারাপ হয়ে গেছে। বলেছে বাবা, গৌরাঙ্গ মহাপ্রভুকেও পাগল বলেছে। কারা পাগল বলল? যারা তার স্বরূপটা চিনল না। ন অর্পিত চরিঞ্চিরাত করুণ অবতীর্ণ কালো সমর্পয়িতুন্নতোজ্জ্বল রসাংশ ভক্তিশ্রী হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরতুব শচী নন্দন। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99-এর ধাক্কা। বলে নাকি মানুষের মন কোনোদিন ভরে না, 99-এর ধাক্কা থাকে, 100 পূর্ণ হয় না। যে যত পায় করে খাই খায়, যেদিকে যায় হাত বাড়ায়, ব্যাংকে জমায়, ভুড়ি বাড়ায়। এটা মানুষের ধর্ম। কারণ মানুষ জন্ম নেওয়ার পর থেকে সারা জীবন ভিখারি থাকে। আজকে যারা কীর্তন গাইতে এসেছে তারাও ভিখারি, যারা কীর্তন করাচ্ছে তারাও ভিখারি, যারা বসে শুনছেন তারা সবাই ভিখারি। আমরা প্রত্যেকেই ভিখারি। কারণ আমরা আঁচলটা কিন্তু একজনের কাছে পাতি বিপদে পড়ে। হরি বল। মানুষ কাঙ্গাল ধন ঐশ্বর্যের জন্য, আর ভগবান কাঙ্গাল কিসের জন্য? ভগবানও কাঙ্গাল, সর ঐশ্বর্যের পূর্ণ ভগবান, যার কোনো কিছুর অভাব নাম। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। যিনি সর ঐশ্বর্যের পূর্ণ ভগবান, সেই ভগবানও কাঙ্গাল কিসের জন্য? না, ভগবান কাঙ্গাল হচ্ছে প্রেম ভক্তির জন্য। যে প্রেম ভক্তি কিশোরীর ভান্ডারে ছিল, ব্রজবাসীর ধন, ব্রজের উন্নত উজ্জ্বল রস নির্যাস, যার নাম প্রেম বা ভক্তি, গৌরাঙ্গ মহাপ্রভু বিলিয়ে দিলেন অকাতরে। হরি বল। ভগবান রূপে এলেন। ধন্য ভাগীরথীর কুল আলো করে শচী জগন্নাথ মিশ্রের আনন্দ মুখর আঙিনাকে উদ্ভাসিত করে কলিযুগের নামদাতা প্রেমদাতা গৌরাঙ্গ হয়ে। হরি বল। তিনি কেমন আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি আনন্দময়, তিনি লীলাময়। হরি বল। মানুষের দেহ গড়া রক্ত মাংস হাড় দিয়ে, আর ভগবানের সত্তাটি গড়া সচ্চিত আনন্দ দিয়ে, তাই তিনি হলেন সচ্চিদা আনন্দ। কেমন হেমাব দিব্য ছবি সুন্দরায়, সোনার মতো তার অঙ্গ, সোনার কান্তি, স্বর্ণ কান্তিকে জয় করেছেন তিনি। সোনা পড়লে তো অহংকার বাড়ে, কিন্তু গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরলে জন্ম জন্মান্তরের অহংকার চূর্ণ হয়। গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধারণ করে সোনা হয়েছে কতজন, যারা পূজিত সমস্ত বৈষ্ণব সমাজে। তারা হলেন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধারণ করে তারাও সোনা হলো। হরি বল। তাহলে গৌরাঙ্গ সোনাকে কেউ যদি হৃদয়ে বসায়, তার জন্ম জন্মান্তরে স্বাভিমান চলে যায়। গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে বসিয়ে তার নিজের হৃদয়টাও সোনা হয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে সুন্দর, সোনার কান্তিকে জয় করেছে। কোটি কামদেব মূর্ছা যায়, শুধু নারী ভুলবে পুরুষের রূপে তা নয়, জগতে কত পুরুষ কেঁদে আকুল আমার ভুবন মোহন গোরা রূপে। তাহলে সেই মহাপ্রভু দেখতে সুন্দর, তা জেনে আমাদের লাভটা কি? আমরা বিচার করি লাভের অঙ্ক দিয়ে। আমার জন্য গৌরাঙ্গ কি কিছু করেছে? হ্যাঁ করেছে মা, সবার জন্য করে গেছে। আজকে সমস্ত ভেদাভেদ দূর করে গায়ে গা লাগিয়ে অঙ্গে অঙ্গ লাগিয়ে হরিনামে কাঁদছি, দুহাত তুলে নাচছি, এটা গৌরাঙ্গের অবদান। বাঙালি জাতি যদি গৌরাঙ্গ ভুলে যায়, বাঙালি জাতির গর্বের খুব বেশি কিছু একটা থাকবে না। ইতিহাস জানে না, ইতিহাস লিখেছে গৌরাঙ্গ নাকি সমাজ সংস্কারক, ধর্ম প্রচারক। ইতিহাসের তো ভক্তির নয়ন নাই, আছে কার? ভক্তের।
কেউ বলল সমাজ সংস্কারক, কেউ বলল ধর্ম প্রচারক, কিন্তু ভক্ত ভক্তির নয়নে তাকে বসালো স্বয়ং ভগবানের আসনে। তিনি আমাদের ভগবান, ভক্তের ভগবান, অভক্তের নন। সেই গৌরাঙ্গ রূপ লাবণ্যে নয়ন দিয়ে এক নদিয়া নাগরী আরেক নদিয়া নাগরীর হাতটি ধরে বলছে, কাঞ্চনা রে, আমি সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে আজকে এক দিব্য পুরুষ দেখে এলাম। এর আগে কত পুরুষ দেখেছি, কিন্তু সেই পুরুষের রূপ দেখে কোনোদিন আমার মন প্রাণ সেই পুরুষের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ে নাই রে। জগতে এমনও কি কেউ দেখতে হয় রে? মানুষ দূরের কথা, গঙ্গার ঘাটের ধেনুগুলো ঘাস খাওয়া ভুলে গিয়ে হাম্বা হাম্বা রগ করে কাঁদছে। গাছের পাখি দোলায় গড়াগড়ি খাচ্ছে ওই দিব্য রূপে নয়ন দিয়ে। নারী ভুলবে কি? পুরুষের রূপে তো নারী আকৃষ্ট হয়, কিন্তু আমি যে পুরুষ দেখলাম, সেই পুরুষের রূপে জগতে কত পুরুষ বিমোহিত। পশু পাখি জগতের সমস্ত জীবকে আকর্ষণ করার শক্তি যার মধ্যে আসে, সেই ভুবন মোহন গৌরাঙ্গ রূপ আমি দর্শন করে এলাম। আর সেই রূপ দর্শন করে আমার মন আর কোনো কিছুতে লাগছে না, সবকিছু আমার ওই গৌরাঙ্গ চরণে চলে গেছে। গৌরাঙ্গকে যে ভালোবেসেছে, গৌরাঙ্গ রূপে যে নয়ন দিয়েছে ভক্তি ভরে, তার জগতে কি হয়েছে তার জলজীবন্ত পরিষ্কার প্রমাণ আমরা পাই। আপনারা নাম শুনেছেন যাদবাচার্য মিশ্র। যাদবাচার্য মিশ্র ছিলেন মহাপ্রভুর পার্ষদ। সেই যাদবাচার্য মিশ্র মহাপ্রভুর পার্ষদ, মহাপ্রভুর ভক্ত। প্রত্যেক দিন তার স্ত্রীর কাছে, তার গিন্নির কাছে এসে গৌরাঙ্গ মহিমার কথা বলতেন, গৌরাঙ্গ রূপ লাবণ্যের কথা বলতেন। জানো জানো গো, এই যে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেও এক পুরুষ, কিন্তু এই পুরুষ পরম পুরুষ নয়। আমি যে রূপের কথা তোমাকে বলবো সেই রূপে কিবা নর, কিবা নারী, কিবা মানুষ, কিবা পশু পাখি সবাই বিমোহিত হয়ে যায়। এমন ঠাকুর আজানুলম্বিত ভুজ, স্বর্ণকান্তি দেহধারী, দুনয়নে যখন অশ্রু ঝরে যেন দেখে মনে হয় কত মুক্তা বরিশিত হয়। গৌরাঙ্গ রূপলাবণ্যের কথা স্বামীর মুখে শুনে যাদবাচার্য মিশ্রের স্ত্রীর মনে বাসনা জাগলো, আমি গৌরাঙ্গ দর্শন করব। বলছে, স্বামী গো, তুমি যে গৌরাঙ্গের কথা আমাকে দিনরাত শোনাও, হ্যাঁ গো, সেই গৌরাঙ্গকে কি আমাকে কোনোদিন দেখাবে না? আমি কি কোনোদিন গৌরাঙ্গ দেখতে পাবো না? যাদবাচার্য মিশ্র বললেন, তিনি হলেন প্রেমের ঠাকুর, ভক্তবৎসল। তোমার যখন শুদ্ধ ভক্তি জেগেছে, তুমি শুদ্ধ মনে যখন ভক্তি দিয়ে একবার তার রূপ দর্শন করতে চেয়েছো, তার কাছে যদি এই ডাক ঠিকঠাক পৌঁছেছে, তাহলে তোমার ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে। গৌরাঙ্গ আমার এমন প্রেমের ঠাকুর। পরের দিন সকালবেলায় যাদবাচার্য মিশ্র গেলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম নিয়ে নগরে বের হবেন, আর যাদবাচার্য মিশ্রের হাতটি ধরে বললেন, যাদব চলো, আজকে আমার মন হয়েছে তোমার ঘরের আঙিনার পাশ দিয়ে, তোমার আঙিনা দিয়ে আজকে হরিনাম সংকীর্তন করতে করতে আমরা যাব। আহ! যাদবাচার্য মিশ্র দুহাত তুলে জয় দিয়ে উঠলেন, কেঁদে উঠলেন, জয় হো প্রভু। কাল রাত্রে আমার স্ত্রী আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, যে গৌড়ের নাম তুমি দিনরাত শোনাও, আমি কি একবার গৌড় দর্শন করতে পারবো? আর তুমি এত তাড়াতাড়ি আমার স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করবে, এত তাড়াতাড়ি কৃপা করবে, আমি কোনোদিন বুঝতে পারিনি। জয় হোক। যাদবাচার্য মিশ্রের ঘরের গৃহের আঙিনা দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই তো 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 ভুবন মোহন রূপের ডালি নিয়ে আমার আঙিনার সম্মুখে আজকে কৃপা করে এসেছে সোনার বরণ গৌরাঙ্গ। কি সৌভাগ্য আমার। ঘরের আঙ্গিনার দরজা খোলা, মহাপ্রভু নেচে নেচে কীর্তন করতে করতে আসছেন। একবার তাড়াতাড়ি দৌড়ে গিয়ে যাদবাচার্য মিশ্রের স্ত্রী গৌরাঙ্গ রূপলাবণ্যে নয়ন দিয়েছে, দু নয়নে তার অশ্রু ঝরছে গৌরাঙ্গ দর্শন করে। যাকে দেখে ভক্তের দুনয়ন ভরে যায়, তাহলে তার না জানি মধুমাখা কণ্ঠে কি জাদু ছিল মা। গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে যখন নেচে নেচে কীর্তন করতে করতে মহাপ্রভু আসছে, মহাপ্রভুকে দর্শন করে ঘরে ফিরে বটি নিয়ে সবজি আমান্য করতে বসেছেন। মহাপ্রভুর সেবার একটা প্রিয় বস্তু হচ্ছে লাউ। একটা লাউ নিয়ে বসেছেন বটিতে লাউ আমান্য করতে। লাউ আমান্য করছে, সামনে গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে আছে, লাউ আমান্য করছে আর অশ্রু পড়ছে চোখ থেকে, আর গুনগুন গুনগুন করে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে লাউ আমান্য করলেন। লাউ আমান্য হয়ে গেল, আমান্য হয়ে লাউ দুখণ্ড পড়ে বিভক্ত হলো। তখনও মা তাকিয়ে আছে গৌরাঙ্গ রূপে। লাউটা যে বটিতে দিয়েছিল আমান্য হয়ে লাউটা দুখণ্ড হয়ে পড়ে গেছে। গৌরাঙ্গ রূপলাবণ্যে নয়ন দিয়ে মায়ের আর মনে নাই। কোলে শুয়েছিল মায়ের ছোট্ট দুধের শিশু। লাউটা আমান্য করে দিয়েছে বটিতে, মায়ের মনে নাই। বটিতে লাউ মনে করে নিজের কোলের সদ্যজাত শিশু, দুধের শিশুটাকে বটিতে দিয়েছে মা। লাউ আমান্য করার মতো একটু একটু করে শিশুকে আমান্য করে দিয়েছে। শিশুর দেহ দুটি খণ্ডে বিভক্ত হলো, শিশু কেঁদে উঠলো। কিন্তু এমন বিমোহিত হয়ে গেছে মা গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে, লাউ মনে করে কোলে শিশুকে আমান্য করে দিয়েছে, মায়ের মনে না। রক্তাক্ত দেহে শিশুটি দুখণ্ডে পড়ে আছে, রক্ত মাখা হয়ে গেছে আঙিনা। ওইদিকে নাচতে নাচতে আসছে যাদবাচার্য মিশ্র। গিন্নি গিন্নি গিন্নি, শুনছো? কি গো, স্বামী তুমি এসেছো? আমি তো এসেছি গো, আজকে তোমার ইচ্ছা পূরণ করতে স্বয়ং প্রভু এসেছে আমার আঙিনার সম্মুখে। আজকে আমাদের পরশ সৌভাগ্যের দিন, কিন্তু তুমি কি করেছো গো? ভগবানের দেওয়া একমাত্র ধন আমাদের দুধের শিশুকে তুমি লাউ মনে করে আমান্য করে দিয়েছো। তুমি কি পাগল হলে? তোমার জ্ঞান নাই? দেখছে রক্ত মাখা শিশুটা দুখণ্ড হয়ে পড়ে আছে। ওদিকে শিশুর দুটি খণ্ড দেখে মা অশ্রুসিক্ত নয়নে এসে দাঁড়ালেন গৌরাঙ্গের কাছে।
তোমার রূপে নয়ন দিয়ে, হে ভগবান, হে গৌরাঙ্গ, তোমার রূপে নয়ন দিয়ে আমার এমন সর্বনাশ হবে আমি যদি জানতাম, তাহলে আমি কোনোদিন তোমার রূপে নয়ন দিতাম না। আজ তোমার রূপে নয়ন দিয়ে ভক্তের যদি এমন সর্বনাশ হয়, তোমায় পতিতে পাবন বলে আর কেউ ডাকবে না। প্রাণ গবুর হে পতিতে পাবন বলে কেউ ডাকিবে না। যদি তোমার রূপ হেরে এমন হয় প্রভু, পতিতে পাবন বলে কেউ ডাকিবে না। যদি রূপে হেরে যদি এমন হয় গো, পতিতে পাবন বলে কেউ ডাকিবে না। কি অলৌকিক কৃপা গৌরাঙ্গ মহাপ্রভুর নিতাই চাঁদের। ওই শিশুটি দুখণ্ডে বিভক্ত হয়ে পড়েছিল, নিতাই চাঁদ গৌর চাঁদের কৃপায় ওই শিশুর কাটা অঙ্গ জোড়া লেগে গেল। শিশু আবার দুহাত তুলেন হরিনামে কেঁদে উঠল। গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে, নিতাই চাঁদের আশীর্বাদ পেয়ে ওই শিশুর নাম হলো যাদবাচার্যের পুত্র কৃপাচার্য মিশ্র, যিনি একজন বৈষ্ণব মহাজন। হরিব কি অপূর্ব! তাই তো বাসুদেব ঘোষে কহেন গোড়া অনুরাগে, বাসুদেব ঘোষে কহে গোড়ায় অনুরাগে। ওই সোনার বরণ গোড়া মোর হিয়ার মাঝে, সোনার বরণ গোড়া মোর হিয়ার মাঝে যায়। ওই সোনার বরণ গোড়া মোর হিয়ার মাঝে, সোনার বরণ গোড়া মোর হিয়ার মাঝে জাগে। বলে তারাই ধন্য, তারাই ধন্য হবে তারাই ধন্য, হবে তারাই ধন্য। যারা হেরে শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য, যারা হেরে শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য। যারা হেরে শ্রী যারা গুণ গায় শ্রী যারা হেরে শ্রী গৌরাঙ্গ গুণ গায় শ্রী গৌরাঙ্গ। যারা হেরে শ্রী গৌরাঙ্গ গুণ গায় শ্রী গৌরাঙ্গে। যারা হেরে শ্রী গৌরাঙ্গ গুণ গায় শ্রী গৌরাঙ্গে। যারা হেরে শ্রী গৌরাঙ্গ গুণ গায় শ্রী গৌরাঙ্গে। তারাই ধন্য, সোনার বরণ গোড়া রূপ হিয়ার মাঝে জাগে। আমার হিয়ার মাঝে জাগে রে, ও সোনার বরণ হিয়ার ও কিয়া মরি রে, এ মরি মরি হরি বল হরি বল হরি হিয়ার মাঝে জাগে রে, আহা মরি।